7 দিনের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘ 10 মাস পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। পরে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের ইটবান্ধা গ্রামে। প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা নারিজা পারভিন। তার অভিযোগ সাতলিচক গ্রাম পঞ্চায়েতের কালীকটরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন অঙ্গনওয়াড়ি কর্মী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৬৫,০০০ টাকা নেন। 7 দিনের মধ্যেই চাকরি হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ 10 মাস কেটে যাওয়ার পরেও কোনো চাকরি মেলেনি। অভিযোগকারী নারিজা পারভিন জানান, তার বাবার বাড়ির এলাকা পরিচিত হওয়ার সূত্রে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ হয়। চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৬৫,০০০ টাকা নেওয়া হয়। এমনকি চাকরি হয়ে গেলে আরও টাকা দিতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় তো দূরের কথা, 10 মাস পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। বারবার টাকা ফেরত চাওয়া সত্ত্বেও তা ফেরত দেওয়া হয়নি। উল্টে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। নারিজার স্বামী আবু শামা বলেন, দিনমজুরি করে জমানো টাকা দিয়েছিলাম, চাকরির ব্যবস্থা করে দিতে পারেননি, এখন টাকা ফেরত দিচ্ছেন না, উল্টে আমাদের ভয় দেখানো হচ্ছে। যদিও অভিযুক্ত মোহাম্মদ হারুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কারো কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোনো টাকা নেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমি যে অভিযোগ নিয়েছি আমাকে টাকা ঘুরিয়ে দিবেন। আমাকে বলেছে কি যে আমি 7 দিনের মাথায় আপনাকে চাকরি করে দেবো, না পারলে আমি টাকা ঘুরিয়ে দেবো। আমি গরিবের মধ্যে আর সহ্য করতে পারছি না। কিসের চাকরি দেওয়ার কথা বলেছিল? আমাকে বলেছিল আইসিডিসির চাকরি নেব। তার বিনিময়ে কত টাকা নিয়েছিল? বিনিময়ে টাকা নিয়েছিল ৭৫,০০০। চাকরি যদি হয়ে যায় তারও লাগবে। আমি বলেছি দিব, আপনি যদি চাকরি আমাকে করে দেন। কতদিন আগে টাকা দিয়েছিলেন? 10 মাস আগে দিয়েছিলাম। মানে টোটাল কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল ওর সঙ্গে? টোটাল কন্ট্যাক্ট হয়েছিল 65,০০০। এখন দেন, পরে 30,০০০ 40,০০০ যা লাগবে আপনাকে দিতে হবে। মানে টাকাটা কে নিয়েছে? কি নাম? টাকাটা নিয়েছে হারুন। ও কি কোনো দলের সঙ্গে যুক্ত আছে? শুধু দলের সাথে যুক্ত আছে কি না আছে আমি বলতে পারবো না। তো কি করে আপনার সঙ্গে তার এই পরিচিতি হলো বা টক আমার দিল? পরিচিত হলো আমাদের ওখানে, আমাদের বাপ মার বাড়ি ওখানে। ও আমাকে একদিন বললো, দেখা হলো যে আপনি কি চাকরি নেবেন। কাল করে আজ 10 মাস হয়ে গেল আমাকে টাকা দিচ্ছে না। ওই জন্য আমি অভিযোগ জানাচ্ছি যে আমি টাকা যেন ঘুরিয়ে পাই। আপনি যখন টাকা চাইতে যাচ্ছেন তখন কি হুমকি? আমাকে বলছে, হুমকি দিচ্ছে, বলছে কি যে তুমি আমার বাড়ি আছে, তোমার উপর উল্টা চাপ দিব, আমার গড়ি খসে নিয়ে যাচ্ছেন, আমার বাড়ি ঘর ভাঙতেছেন, আমাকে হুমকি দিচ্ছেন, এগুলো বলছে। আপনার স্বামী কি কাজ করেন? আমার স্বামী এরকম ব্যবসা করে খায়, যখন যেরকম ব্যবসা পাই তখন সেরকম ব্যবসা করে খায়। যে টাকা নিয়েছে তার নাম কি এবং বাড়ি কোথায়? ওর বাড়ি হলো ক্লাব, আইডিয়া ক্লাব, কিলকটরি। আর কি নাম ওর? ওর নাম হারুন। আর আপনার নাম? আমার নাম নারিজা পারভিন। বাড়ি আপনার? বাড়ি মিলনগড়।